সুস্বাগতম সকলকে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের পঞ্চম সেমিস্টারের ডিএসই A2 অর্থাৎ বাংলাদেশের সাহিত্য থেকে 2020 সালে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্ন এবং তার উত্তর নিয়ে মূলত আমরা এই পর্বে আলোচনা করব। দেখে নেওয়া যাক যে ছোট প্রশ্নগুলি রয়েছে। প্রথম যে ছোট প্রশ্নটি রয়েছে 8 দাগের কয়ে, জয়গুণ সূর্য দীঘল বাড়ির কতটা অংশের মালিক? জয়গুণ সূর্য দীঘল বাড়ির অংশের 8 আনা অংশের মালিক, বাকি 8 আনা অংশের মালিক তার ভাইপো শফি। খ দাগের প্রশ্ন, সূর্য দীঘল বাড়িতে কেন মানুষ বাস করতে চায় না? সেখানে ভীতির ইতিহাস আছে, বাড়িটি ভূত পেতনির আড্ডা, এই কারণেই সেখানে মানুষ বাস করতে চায় না। পরের প্রশ্ন, জয়গুণ ও তার সঙ্গীরা 3 রকমের চাল একসঙ্গে মেশায় কেন? এক রকমের চাল অনেক দেখলে রেল বাবুরা টিকিট চায়, সেই জন্য 3 রকম চাল একসঙ্গে মিশিয়ে ভিক্ষার চাল বলে তারা চালিয়ে দেবে, তাহলে রেল কর্তৃপক্ষকে আর টিকিট দেখাতে হবে না। পরের প্রশ্ন, স্বাধীনতার বার্তা জয়গুণদের কোন স্বপ্ন দেখিয়েছে? চাল সস্তা হবে, কারো কোনো কষ্ট থাকবে না, এই বার্তা দেখিয়েছে, এই স্বপ্ন দেখিয়েছে। মনুমিয়া কেন নিজেকে রাজা ভাবছিল? বাবার 10 বিঘা জমিকে সে বাড়িয়ে 50 বিঘা করতে পেরেছিল, সেই জন্য সে নিজেকে রাজা ভাবছিল। এমনকি খোয়াই নদীর বাঁককেও সে নিজের জমি করতে স্বপ্ন দেখছিল, চাইছিল নিজের জমি হোক সেই খোয়াই নদীর বাঁক বা খোয়াই নদীর কিছু অংশ। পরের প্রশ্ন, সুন্দর মানুষ গল্পে কোন মহামানব ও তার অনুগামীর কথা বলা হয়েছে? বৌদ্ধ এবং তার অনুগামীদের কথা বলা হয়েছে। আসগরের প্রিয় খাবার কি ছিল? ট্যাংরা মাছের তরকারি, বেগুন দিয়ে বাঁধা আর পুঁই চচ্চড়ি। কাবিন ও এবাদত নামা শব্দ দুটির অর্থ লেখো। কাবিন শব্দের অর্থ হল বিবাহের চুক্তি, আর এবাদত নামা হল উপাসনা। পরের প্রশ্ন, মহাদেব সাহা কবিতার বিষয় হিসাবে কোন দুটিকে জুঁই ফুলের থেকেও জীবন্ত মনে করেছেন? আন্তর্জাতিক শোষণ ও পেটে খিদে, এই দুটি বিষয়কে জুঁই ফুলের থেকেও জীবন্ত মনে করেছেন। পিস্তলের কেস এটা নয় স্যার, কেসের অর্থ লেখো। এখানে কেস বলতে ব্যাপার বা ঘটনা। পরের প্রশ্ন, আমরা মরিনি, আমরা মরতে চাইনি, আমরা মরব না। আমরা কারা? আমরা হলো ভাষা আন্দোলনের শহীদ, যারা অকালে শহীদ হয়েছেন। পরের প্রশ্ন, অ্যাংলো ইন্ডিয়ানরা এদেশের সাথে আত্মীয়তা বোধ করতে না পারার কারণ প্রধানত 3টি, যে কোনো একটি কারণ লেখো। এই 3টি কারণ হলো, একটি ধর্মীয় কারণ মানে খ্রিস্ট ধর্ম, 2 ইংরেজ রক্ত দেহে, 3 ভাষা ইংরেজি। পরের প্রশ্ন, এই কারণগুলোর জন্যই তারা আত্মীয়তা বোধ করতে পারেনি। পরের প্রশ্ন, উচ্চ শ্রেণীর মুসলমানরা কোন জাতিতত্ত্ব প্রচার করতেন? ধনী দরিদ্র। জিন্না 14 দফাকে পরে 1 দফায় এনেছিলেন, সেটি কি? দ্বিজাতি তত্ত্ব। ডিজরেইলিকে, ডিজরেইলি সাহিত্য ও রাজনীতিতে সমানভাবে সাফল্য দেখিয়েছেন তিনি মূলত 1837 সালে ইংল্যান্ডে রক্ষণশীল দল থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এই ছিল 2020 সালে আসা ডিএসই A2 থেকে ছোট প্রশ্ন এবং তার উত্তর। যারা বিগত বছরের অন্যান্য ডিএসই A1 কিংবা 11 পত্র 12 পত্র থেকে ছোট প্রশ্নগুলো দেখনি 20, 21, 22 সালের, তারা অবশ্যই পূর্ববর্তী আলোচনাগুলো দেখে নিতে পারো। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।